নমস্কার বন্ধুরা, অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজ আপনাদেরকে জানাবো যে কী ধরনের অভ্যাস আমাদের জীবনের গ্রহ বিপাকগুলিকে আরও শক্তিশালী করে দেয়। যে অভ্যাসগুলি আমরা সারাদিন করি তার মধ্যে অনেক অনিয়ন্ত্রিত অভ্যাস থাকে, যেগুলি আমাদের জীবনে অনেক অশুভ প্রভাব ডেকে আনে, আমাদের জীবনকে বিপাকের মধ্যে ফেলে দেয় এবং আমরা অনেক সময় অনেক গ্রহের বিপাকে পড়ে যাই এবং সেখান থেকে আমরা যে ফল পাই সেই ফল আমাদের জীবনে অশুভ ফলাফল হয়ে দাঁড়ায়। তাই আমাদের জীবনের কিছু অভ্যাস যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলে যাদের এই গ্রহগুলি গণ্ডগোল করছে বা গ্রহ যাদের জীবনে দুর্বল হয়ে গেছে, তাহলে সেই গ্রহগুলি শক্তিশালী হবেই হবে। বন্ধুরা, আমাদের চলার পথে আমরা বাবা মা, বন্ধু বান্ধব কতজনের সাথে মেলামেশা করি, অনেক গুরুজন, শিক্ষক, টিচার, ডাক্তার, মাস্টার, কোনো কিছু বাদ নেই, আমরা আমাদের জীবনে চলতে থাকি এবং এই চলার পথে গুরুজনদের সাথে সবাই কিন্তু সুস্থ সুন্দর ব্যবহার করে না, অনেকে কটু ব্যবহার করে থাকে, তখন তাদের মনে আঘাত লাগে এবং সেই আঘাত থেকে তৈরি হয় অভিসম্পাত, যা আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। অনেক সময় আমরা মিথ্যা কথা বলি, অনেক ক্ষেত্রে মিথ্যাকে আশ্রয় নিয়ে আমরা আমাদের জীবন চালাতে থাকি এবং সেটা দীর্ঘদিন চলার পরে আস্তে আস্তে যখন আমাদের মিথ্যার পাহাড়টা ভেঙে পড়ে, তখন আমরা সব মানুষের থেকে দূরে সরে যাই এবং মানুষ বুঝতে পারে যে এ একটি মিথ্যাবাদী, তাই মানুষ আমাদেরকে ত্যাগ করে, সমাজ আমাদেরকে ত্যাগ করে। তাই মিথ্যার আশ্রয় আমরা নিয়ে বেশি দিন বেঁচে থাকতে পারি না। যারা বিদ্যা গ্রহণ করেছেন তারা বিদ্যাকে যদি ভালো কাজে লাগায়, তাহলে সেই বিদ্যা আমার যেরকম উপকার করবে, সমাজেরও উপকার করবে। তাই সবসময় সব কিছুর মধ্যে ভালোকে প্রতিষ্ঠা করতে চেষ্টা করুন। অনেক কুঅভ্যাস, অসৎকর্ম মানুষ করে থাকে, যেগুলি গোপনে করে, যেগুলি মানুষ জানতেই পারে না বা তার আশেপাশের লোকও জানতে পারে না। এই গোপনে কুঅভ্যাস বা অসৎকর্ম এখনই ত্যাগ করুন, না হলে মানুষের জীবনে অনেক অশান্তি, দুর্বিপাক নেমে আসবে। আমরা অলস হয়ে পড়ি, আমরা কোনো কাজ এখন করব বলে, তখন করব বলে কত অলসতা করি এবং এই অলসতা আমাদেরকে আস্তে আস্তে পিছিয়ে দেয়। তাই এই অলসতা থেকে আমাদের জীবনে অনেক গ্রহ দুর্বল হয়ে পড়ে। আমরা আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সঠিকভাবে রাখি না, বাথরুম নোংরা করে রাখি, এর ফলেও আমাদের জীবনে অনেক কুপ্রভাব পড়ে। আজ বন্ধুরা আপনাদেরকে জানাবো যে কি অভ্যাস, সহজ অভ্যাস ত্যাগ করলে আপনাদের জীবনে গ্রহগুলি অনেক শক্তিশালী হয়ে আপনাদেরকে আনন্দ দেবে এবং আপনাদের জীবনটা সুখের হয়ে উঠবে। প্রথমেই বলি, রবি যাদের ডাউন আছে, রবি গ্রহ খুবই একটি গুরুত্বপূর্ণ গ্রহ এবং এই রবি গ্রহকে কেন্দ্র করেই বাকি সব গ্রহের আনাগোনা। তাই সূর্য অর্থাৎ রবি, এই গ্রহ কখন দুর্বল হয়? যখন আমরা বাবা মাকে কটু কথা বলি, আমরা বাজে কথা বলি এবং তাদের মনে আঘাত দিই, যখন গুরুজনদের সাথে অশ্লীল অসৎ ব্যবহার করি, নিজের স্ত্রী বা স্বামীর সাথে অশ্লীল অসৎ ব্যবহার করি এবং আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পিতা মাতা, বিশেষ করে পিতা মাতা, তাদের সাথে অসৎ ব্যবহার বা বাজে ব্যবহার, কটু কথা বললে আপনার রবি গ্রহ ডাউন হবে এবং আপনি যদি মানসিকভাবে সৎ ও সাহসী হন, তাহলে দেখবেন আপনার রবি গ্রহ অনেকটা স্ট্রং হয়ে গেছে। তাই কখনোই গুরুজন, বাবা মাকে কটু কথা বলবেন না এবং মানসিকভাবে আপনারা সাহসী হওয়ার চেষ্টা করুন, ভয় এবং দুর্বলতা বলে কিছু রাখবেন না। এরপরে আসি যাদের চন্দ্রগ্রহ ডাউন আছে। চন্দ্রগ্রহ ডাউন থাকলে আপনাকে দুশ্চিন্তা ঘিরে ধরবে, তাই আপনাকে দুশ্চিন্তা ছেড়ে সুচিন্তায় নিমগ্ন হতে হবে। যাদের রাশিচক্রে, গ্রহচক্রে চন্দ্র ডাউন আছে, চন্দ্রগ্রহ নিচস্থ আছে, তারা সবসময় দুশ্চিন্তা করেন। এই দুশ্চিন্তা তাদেরকে পরিত্যাগ করতে হবে
এই দুশ্চিন্তা পরিত্যাগ করে তাদেরকে সবসময় সুচিন্তা এবং সম্ভব হলে অবশ্যই ঈশ্বর চিন্তা, হরি চিন্তা, ঠাকুর চিন্তা, দেবতার চিন্তা, এইরকম ধরনের চিন্তাকে মাথায় রেখে চলতে হবে। তাহলে কিন্তু আপনাদের চন্দ্রগ্রহ স্ট্রং হবে। অবশ্যই দুশ্চিন্তা আপনারা পরিত্যাগ করুন। মঙ্গল গ্রহ, যাদের খুব রাগ, তারা মঙ্গল ডাউন তাদের থাকে এবং অনেক বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট, অনেক অশুভ যোগ ঘটে মঙ্গল গ্রহ নিচস্থ থাকে। তাই মঙ্গল গ্রহকে যদি আপনি উন্নত করতে চান, সবসময় আপনি আপনার ক্রোধ এবং বাজে ব্যবহার এগুলোকে পরিত্যাগ করুন। ক্রোধ বা রাগ আপনার মঙ্গল গ্রহকে প্রভাবিত করে এবং তখন মঙ্গল গ্রহ অস্থির হয়ে ওঠে এবং আপনি সমাজের কাছে পরিত্যক্ত একজন ব্যক্তিতে রূপান্তরিত হন। যারা সর্বদাই রেগে বা কটু কথা, যাদের মুখে কোনো মিষ্টত্বতা নেই, তারা কিন্তু সমাজের কাছে অপান্তেয় হয়ে যায়। তাই আপনারা সবসময় রাগ ত্যাগ করুন যাদের মঙ্গল গ্রহ নিচস্থ আছে। এরপরে হচ্ছে বুধ। বুধ গ্রহ যাদের নিচস্থ আছে তারা সবসময় মিথ্যা কথা বলে থাকেন এবং মিথ্যার আশ্রয় নিয়ে তারা চলতে থাকেন, অসৎ কাজে জড়িয়ে পড়েন, নেশাগ্রস্ত হয়ে পড়েন এবং অসৎ মহিলার চক্রান্তে পড়ে তাদের জীবন ছারকার হয়ে যায় এবং তাদের বুদ্ধি ভ্রষ্ট হয় এবং কোনো ভালো কাজ তারা করতে পারে না। বুধ গ্রহ ডাউন থাকলে বা নিচস্থ থাকলে সেই জাতক জাতিকার জীবনে খুব অশুভ ফল নেমে আসে এবং সেই জাতক জাতিকা সমাজ থেকে বহিষ্কৃত হয়ে যেতে পারে এবং মানসিক রোগীতে রূপান্তরিত হয়। তাই আপনারা সর্বদা সবসময় মিথ্যা কথা বলা ত্যাগ করুন। হয়তো বাঁচার জন্য আপনাকে প্রয়োজনে একটা দুটো মিথ্যা কথা বলতে হতে পারে বা কোনো মানুষকে বাঁচানোর জন্য বলতে হতে পারে, সেই উদাহরণ আমরা অনেক ঘটনায় পাই। কিন্তু কারণে অকারণে অযথা বা মিথ্যা কথা, প্রবঞ্চনা করা, মানুষকে ঠকানো, এই সমস্ত করলে আপনার বুধ গ্রহ সর্বদা ডাউন থাকবে। তাই মিথ্যা কথা পরিত্যাগ করুন, বুধ গ্রহ আপনার উন্নত হবেই হবে। বৃহস্পতি, বৃহস্পতি গ্রহ যাদের অশুভ, যাদের বৃহস্পতি একেবারে নিচস্থ, তাদের সর্বাগ্যে গুরু গ্রহণ করা উচিত। গুরু হচ্ছেন বৃহস্পতির প্রতিমূর্তি এবং গুরুকেই আমরা বৃহস্পতি বলি। এই বৃহস্পতি যার সহায় থাকে তাকে কোনো গ্রহ কিছুই করতে পারে না, কোনো গ্রহের দুর্বিপাক কিছুই করতে পারে না। তাই বৃহস্পতিকে আপনি উন্নত করতে চাইলে গুরুর শরণাপন্ন হন। আপনারা সদ্গুরুর দীক্ষা নিন, সদ্গুরুর নাম জপ করুন। বীজ নাম জপ করলে আপনারা গুরুর আশীর্বাদ পাবেন এবং গুরুর আশীর্বাদে আপনাদের বৃহস্পতি উন্নত হবে। এবং বৃহস্পতি যাদের ডাউন আছে তারা বই পড়ার অভ্যাস করুন। এই বই পড়ার অভ্যাস করলে বিদ্যা আপনাকে সহযোগিতা করবে এবং আপনার বৃহস্পতি গ্রহ উন্নত হবে। শুক্র গ্রহ যদি আপনার ডাউন থাকে তাহলে আপনাকে কুঅভ্যাস, অসৎকর্ম, অসৎ সংসর্গ এগুলি ত্যাগ করতেই হবে। যারা চারিত্রিকভাবে দুষ্টু হয়ে আছেন তাদের শুক্র গ্রহ অবশ্যই ডাউন আছে এবং এই শুক্র গ্রহকে উন্নত করলে আপনারা অনেক সুখ এবং শান্তির অধিকারী হবেন। তাই সর্বদা অসৎ কাজ, অসৎকর্ম পরিত্যাগ করুন। বিভিন্ন ধরনের চারিত্রিক কুঅভ্যাস আপনারা নিয়ন্ত্রণ করুন, পারলে সেগুলি একেবারেই ত্যাগ করুন। তাহলে শুক্র গ্রহ আপনাদের উন্নত হবেই হবে। এরপরে আসি শনি গ্রহ যাদের নিচস্থ আছে। শনি গ্রহ যাদের নিচস্থ আছে তাদের মধ্যে একটি প্রভাব সবসময় দেখা যায়, তারা খুব অলস প্রকৃতির হয়। তারা কর্ম করতেই চায় না, সবসময় শুয়ে বসে বিভিন্ন বাজে সময় তারা নষ্ট করে এবং অনেক বাজে কাজ করে তারা সময় নষ্ট করে। তাই শনি গ্রহ যদি আপনার ডাউন থাকে সেক্ষেত্রে আপনাকে আলস্য ছাড়তেই হবে। আলস্য আপনার জীবনকে ছারখার করে দেবে। মনে জেদ ধরে আপনাকে একবার কর্মে ঢুকে যেতে হবে। যদি একবার কর্মে ঢুকে কর্মের নেশা আপনাকে পেয়ে বসে তাহলে অলসতা আপনার ত্যাগ হবেই হবে। তাই শনি গ্রহ ডাউন থাকলে আপনি অলসতা ত্যাগ করে এখনই কর্মে ঝাঁপিয়ে পড়ুন এবং সেই কর্ম যেন অবশ্যই শুভ এবং ভালো কর্ম হয়। কোনো অসৎ কর্ম বা বাজে কাজ করলে কিন্তু হবে না। অলসতা ছেড়ে আপনি কর্মে ঝাঁপিয়ে পড়ে কর্মঠ হওয়ার চেষ্টা করুন, তাহলে শনিদেবের আশীর্বাদ পাবেন। শনিদেব কর্মের দেবতা
এবং শনিদেব কর্মফল প্রদানের দেবতা, তাই শুভ এবং ভালো কর্ম করলে শনিদেব আপনাকে শুভ ফল দেবেনই দেবেন। এরপরে আসি রাহু। রাহু গ্রহ যাদের খারাপ থাকে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে, বিভিন্ন জটিলতায় জড়িয়ে পড়ে, বিভিন্ন ঝামেলা, আইনানুগ ঝামেলা, বিভিন্নভাবে তারা ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং তাদের জীবনটা একটা আতঙ্কের হয়ে ওঠে। তাই রাহু গ্রহ সুস্থ রাখার জন্য সর্বদা আপনি আপনার বাথরুমকে পরিষ্কার রাখুন। এই রাহু গ্রহ ঠিক রাখতে গেলে বাথরুম সবসময় পরিষ্কার রাখবেন। পারলে প্রতিদিন বাথরুম বা টয়লেট আপনি পরিষ্কার করবেন এবং আপনি সবসময় বাথরুমটা শুকনো ও পরিচ্ছন্ন রাখবেন। ভেজা বাথরুম না রাখতে পারলেই ভালো। এবং আপনার ঘর বাড়ি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এরপরে আসি কেতু। কেতু গ্রহ এমন একটা গ্রহ, কেতু যার খারাপ আছে তার জীবনে সব শেষ হয়ে যায় এবং সে নেশাগ্রস্ত হয়ে পড়ে, সে ঝিমিয়ে পড়ে, কোনো কাজকর্ম করতে চায় না। তাই কেতু গ্রহ যাদের খারাপ আছে তাদের সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন মনোভাব বজায় রাখতে হবে। কখনোই কোনো নোংরা সংসর্গ বা বাজে মানুষের সাথে মেলামেশা করলে সেই বাজে মানুষের প্রভাব আপনার মধ্যে বিস্তার লাভ করে আপনাকে আরও উচ্ছন্নে নিয়ে যাবে। তাই কেতু গ্রহের মানুষেরা সবসময় ভালো বন্ধুবান্ধব, ভালো সংসর্গে মেলামেশা করার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনাদের জীবনে অনেক উন্নতি আসছে। তাই এক নজরে আপনাদেরকে বলি, সূর্যগ্রহ খারাপ হলে বাবা মার সাথে ভালো ব্যবহার করুন, সাহসী হন। চন্দ্রগ্রহ খারাপ হলে দুশ্চিন্তা ত্যাগ করুন। মঙ্গল গ্রহ খারাপ হলে রাগ ত্যাগ করুন। বুধ খারাপ হলে মিথ্যা কথা বলা বন্ধ করুন। বৃহস্পতি নিচস্থ হলে গুরু গ্রহণ করুন, গুরুকে আশ্রয় করুন এবং বই পড়ুন, বিদ্যাকে অর্জন করুন, তাহলে বৃহস্পতি উন্নত হবে। শুক্র গ্রহ যদি আপনার নিচস্থ থাকে, কুঅভ্যাস, অসৎকর্ম, অসৎ সংসর্গ ত্যাগ করুন। শনি গ্রহ নিচস্থ হলে আপনারা আলস্য ছেড়ে কর্মঠ হন। রাহু গ্রহ নিচস্থ হলে বাথরুম পরিষ্কার রাখুন, ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন শুকনো রাখুন। আর কেতু গ্রহ খারাপ হলে আপনার বন্ধু বান্ধবের সঙ্গ ঠিক করুন, যেখানে সুস্থ ও ভালো সঙ্গ আছে সেখানে মেলামেশা করুন, তাহলে আপনার কেতু গ্রহ সবল হবেই হবে। বন্ধুরা, অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আমরা নিয়ে আসব এই ধরনের বিভিন্ন লাইভ টিপস যা আপনাদের জীবনকে অনেক সুন্দর ও সুস্থ করে তুলবে। আমরা মন থেকে চাই আপনারা সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, ঈশ্বরের আরাধনা করে জীবনের পথকে মসৃণ করুন ও জীবনটাকে শুভের উচ্চ পাহাড়ে প্রতিষ্ঠা করুন। আপনারা আমাদের অঞ্জলি লাইভ টিপস ইউটিউব চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি টিপে দিন এবং আমাদের এই সমস্ত বার্তা যাতে আপনাদের কাছে পৌঁছে যায় সেই প্রত্যাশা আপনাদের থাকুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন।